নির্বাচনের প্রচারণার খবর জানতে এই পর্যায়ে আপনাদেরকে নোয়াখালীতে নিয়ে যেতে চাই। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, শেষ দিকে আচরণবিধি আসলে প্রার্থীরা কতটা মেনে চলেছেন, আপনি কি দেখতে পেয়েছেন, আর গণসংযোগে তারা ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? তহিদ, আমি এখন আছি নোয়াখালী ১ আসন অর্থাৎ চাটখিল এবং সোনামুড়ি উপজেলার যে আসনটি, এখানে আমি রয়েছি ইসলামী আন্দোলনের যে জহিরুল ইসলাম প্রার্থী রয়েছেন একজন, তার নির্বাচনী যে পথসভা সেখানে রয়েছে। এখানে আসলে প্রার্থীরা এই যে আসনটিতে নোয়াখালী ১ আসন, এখানে অবশ্য যে ৭ জন প্রার্থী রয়েছেন তারা অবশ্য নিজেরা সহাবস্থানে রয়েছেন। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা আচরণের বিধি এই আসনটিতে অন্তত মেনে চলছেন তারা, এবং সহাবস্থানে থেকে আসলে তারা প্রচারণা চালাচ্ছেন এবং শেষ মুহূর্তে আসলে তারা খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রথম দিকে বাড়ি বাড়ি গিয়ে বা ব্যক্তি পর্যায়ে প্রচারণা চালালে এখন তারা বড় ধরনের সমাবেশ করছেন, অর্থাৎ জনসভা করছেন, গণমিছিল করছেন। এই ধরনের মানুষের সাথে বেশি মানুষ তারা জড়ো করছেন এবং তারা তাদের যে প্রতিশ্রুতি, বিশেষ করে যে নিরাপত্তার বিষয়টি, মাদক ইপিজিং বা সন্ত্রাস প্রতিরোধ বা চাঁদাবাজি রোধ, এই বিষয়গুলো তারা তুলে ধরছেন। বা আমার সাথে যে প্রার্থী আছে তার কাছেও জানতে চাইবো যে আসলে আপনারা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদেরকে। আমি তো আসলে প্রতিশ্রুতি দিতে আসিনি। আমি যেটা বলেছি, আমি যে কার্যক্রমগুলো করেছি, আমি ওপেন চ্যালেঞ্জও করেছি যে এখানে যারা প্রার্থী আছেন, আমি যে মানুষের ওই অধিকারের জন্য শিক্ষা, চিকিৎসা শুরু করে অবকাঠামো উন্নয়নে যে কাজগুলো করেছি, ওনাদেরকে বলছি একই টেবিলে বসেন, জনগণের সামনে আপনারা বলেন, আমিও বলি আপনার গত 15 বছরে যদি একটা কাজ করে থাকেন তাহলে আমরা সবাই মিলে আপনাদেরকে দিব, আর যদি আপনার কোনো কাজ না করে থাকেন সবাই আসুন। আপনি শুনলেন যে এখানে যারা প্রার্থী রয়েছেন তারা আসলে এখানকার এই আসনটির যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর কথা বলছেন। তবে এখানে প্রশাসনের পক্ষ থেকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ভোটারদেরকে নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে মোবাইল কোর্ট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর যে টহল সেটি রয়েছে, এবং বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে আপনার যে তল্লাশি সেটি আসলে হচ্ছে। এবং এই আসনটিতে আসলে মোট 141টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে 53 কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। প্রশাসন বলছে যে তারা যেভাবে বিন্যস্ত করেছে, প্রশাসনের ভোটাররা নিশ্চিত তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং তাদের পছন্দের প্রার্থী তাকে তারা জাতীয় সংসদে পাঠাতে পারে, তাদের কথা বলা। সবুজ, ধন্যবাদ আপনাকে। আমরা বেশ কিছু তথ্য জানলাম, আমরা আসন সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত জানলাম। ধন্যবাদ।